হ্যালো সবাইকে, আমি আবার চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করার জন্য। তো সবার ফার্স্টেই চলো তোমাদের সাথে আমি একটা শেয়ার করি যে আমি কোন খাতার মধ্যে রাফ একটা স্কেচ করে নিই, যেগুলো আমি বানাবো। তার মানে যেগুলো একদম বেশি বড় বড় টাইপের থাকে সেগুলো আমি একটা রাফ স্কেচ করে নিয়েছিলাম। এবার তো তার মধ্যে থেকেই সবার ফার্স্টে খাতাটার আগে একটা কিন্তু কৃষ্ণনগরের ছবি আঁকা আছে, যেটা তোমরা অলরেডি দেখে নিয়েছো। সবাই কিন্তু কমেন্টে জানাবে যে ছবিটা কেমন হয়েছে। তারপরে তোমরা স্কেচগুলো দেখলে প্রথমে ভাবলাম খাতায় যে স্কেচগুলো আছে সেগুলোর মধ্যে থেকেই একটা করব, কিন্তু তারপর না হুট করে মনে পড়ে গেল যে আমি সেদিন দোকানে বসে টিস্যুর মধ্যে একটা স্কেচ করেছিলাম, তো সেইটাই চলো করব। এবার সেটা করার জন্য প্রথমে যেটা করতে হবে, ক্লের যেই দুটো ইয়ে থাকে, রেজিন আর হার্ডনারটা থাকে, সেটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর এই দুটোকে কিন্তু একদম সমান পরিমাণে, কারণ যদি হার্ডনারটা বেশি পড়ে যায় আর রেজিনের থেকে, তাহলে জিনিস বানানোর আগেই কিন্তু এটা শক্ত হয়ে যাবে আর জিনিস বানানো যাবে না। আর যদি তোমার রেজিন বেসটা বেশি পড়ে তাহলে কিন্তু একদম জিনিসটা বেশি নরম হয়ে যাবে, শক্ত হতে অনেকটাই টাইম লাগবে আর কাজ করতে অনেকটা অসুবিধা হবে। তার জন্য দুটোকে একদম সমান পরিমাণে নিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার দেখো, এবার আমি একটা যেই শেপ দেবো বেসটার, সেই শেপটাকে আমি কেটে নিয়েছি, চোখের আন্দাজে কেটে নিয়েছি। এটা কোনো রকম স্বাদ ছাড়াই, তোমরা নিজেরা দেখতে পেয়েছো। তারপরে যেটা করলাম সেটা হলো ব্রাশ দিয়ে এই বেসটার উপর একটা রাফ মানে রাফ একটা ইয়ে করে নিলাম। আর ব্রাশ দিয়ে শুধু দাঁত মাজলেই হবে? একদম না, ব্রাশটা কিন্তু অনেক কাজে লাগে, দেখেছো তো। তো আমার বিশেষ করে আমার এই বেসটা, মানে বেসের যেই এখন রাফ ভাবটা রয়েছে, এইটা কিন্তু আমার খুবই পছন্দের। আমি বেশিরভাগ জিনিস বানানোর ক্ষেত্রে এই বেসটা, মানে এরকম টাইপের বেসটা রাখার চেষ্টা করি, কারণ এতে না কালার করার পরে তখন ভার্নিশ দেওয়া হয়, তারপরে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। তো যাই হোক, দেখো অনেক বকবক করতে করতে আমার কিন্তু বেসটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে ফুল করে নেওয়ার পালা। তো বেসটার পাশে বর্ডারও দিয়ে দিয়েছি, আর বর্ডারটা দেওয়ার জন্য কিন্তু আরও বেশি সুন্দর লাগছে, তাই না? তো চলো, এবার যে মাঝখানে একটা মানে যেই ক্লেটা, বর্ডার দেওয়ার যে ক্লেটা ছিল, সেটা আরেকটু সরু করে বেলে নেওয়ার পরে এই দেখো একটা পুরো মানে ওটাকে তোমাকে কি বলবো, যে ডাল হয় সেই ডাল করে নিয়েছি। এবার হচ্ছে প্রথমে হচ্ছে আমি কিছু কুঁড়ি করে নিচ্ছি, একদম ছোট ছোট করেতে, মানে ছোটো থেকে আস্তে আস্তে করে জিনিসটা বড় হবে। তো দেখো এইভাবে একটা একটা শেপ দিয়ে নিচ্ছি, মানে একদম পুরো ড্রপ শেপ করে। তারপর হচ্ছে মানে যেই ড্রপ শেষের যেই মানে শেষের দিকটাতে, সেখানে একটুখানি এই যে কোনো মানে টুল দিয়ে একটু প্রেস করে দিলে একটা বেশ মানে ভাঁজ টাইপের চলে আসে, একটা মানে একটা জিনিস কুচকানো টাইপের যেটা থাকে না, মানে একটা ফুলের যে দেখবে সব কিছুরই কিন্তু শেষে একটা মানে ভাঁজ টাইপের থাকে, তো তেমন করে নিলাম। এবার হচ্ছে ফুলটা করে নেওয়ার পালা। তো এই ফুলটার আমি নামটা জানতাম, কিন্তু আমি না এখন এই মুহূর্তে মানে আমার নামটা মনে পড়ছে না। তো তোমরা যদি দেখে অবশ্যই জেনে থাকো যে এটা কী ফুল, কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। কিন্তু ফুলটা এত সুন্দর বলার মতন না। এটা যখন কালার করব, কালারিং ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব। জাস্ট মানে আমি তো মানে খুবই পছন্দ হয়েছে। আমি জাস্ট গুগলে যখন সার্চ করছিলাম, করতে করতে আমার হুট করে চোখে পড়েছে, তো আমার খুবই পছন্দ লেগেছে। আর সিম্পলের মধ্যে আমার খুবই ভালো লেগেছে, তার জন্য বললাম চলো তোমাদের সাথে শেয়ার করেই ফেলি। এত সুন্দর একটা জিনিস শেয়ার না করলে একদম মিস করে ফেলবো। তো দেখো, বক বক করতে করতে, গল্প করতে করতে আমার কিন্তু পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। আর আমি আজকে তোমাদের যেই নেক পিসটা, মানে এটা তো পুরো একটা নেক পিস হতে চলেছে, তো এই প্যাটার্নের সেম প্যাটার্নেই কিন্তু আমি ইয়াররিংটাও রেখেছি। আর ইয়াররিংটা আমি আজকে তোমার মানে স্টাডের উপরে না, আর হ্যাঙ্গিং টাইপের রেখেছি, কিন্তু হ্যাঙ্গিংয়ের মতো অতটা ঝোলানো না। সেটা অবশ্যই আমি লাস্টে তোমাদের এই ভিডিওটা না, কালারিং ভিডিও লাস্টে দেখিয়ে দেবো। আর এটা হচ্ছে এইটার মেকিংয়ের ফাইনাল লুক। অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবে যে এটা কেমন হয়েছে। তো চলো, আজকে আমাদের সবাইকে টাটা বাই। আসছি আবার, খুব তাড়াতাড়ি আসছি অন্য একটা মেকিং ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য।